নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। All admire for my Almighty Allah, the most merciful, most beneficent, all giver, all sustainer, the source of peace and safety. By no means, my Almighty Allah has given me good atmosphere for taking online class. So for this, Alhamdulillah, you are welcome to my online class. I hope and expect that you are fine. Once again, I bring back myself to you with a momentous online session. Dear viewers, I am hopeful that you are most eager to get my online class on that question. So I am determined to remove learners' confusion mind on that question. So now you must be free from all mess on that question if you keep your eyes on my online class till the end of my session. So dear guys, let's go and see our main topics. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি ট্যাগ কোশ্চেনের উপর বেশ করে পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি ট্যাগ কোশ্চেনের উপরই পার্ট 8 আলোচনা করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ রুল 31 অর্থাৎ 31st অর্থাৎ 31তম রুল আমি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া হয়েছে। মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি। কান্ট্রি মিন্স যেমন আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়েছি। দে হু লিভ ইন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সো দে মেনশন their own country. Ship, ferry, train, beauty, hope, spring, charity, modesty, nature, peace, virtue, mercy, religion, justice. এই ধরনের শব্দগুলো যদি তোমরা ট্যাগ কোশ্চেন করতে গিয়ে সেন্টেন্সের মধ্যে দেখো, শব্দগুলোকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়, তাই এদের পরিবর্তে she অথবা it বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেট কনসিডার অ্যান এক্সাম্পল, দেন আমরা অনেক পরিষ্কার হয়ে যাব। দেখো এখানে আমি একটি এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। যেহেতু উপরের যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে তোমরা বুঝতে পারছো, এই ওয়ার্ডগুলোর একটি ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে আর আমরা যদি সেই সেন্টেন্সটিকে ট্যাগ কোশ্চেন করতে যাই, অবশ্যই ওই ওয়ার্ডটাকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে, ফেমিনিন জেন্ডার অর্থাৎ আমরা জানি স্ত্রীবাচক হিসেবে ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে শি অথবা ইট এর যে কোনো একটি ব্যবহার করলেই আমরা ট্যাগ কোশ্চেন কমপ্লিট করতে পারবো। তাহলে বাংলাদেশ যেহেতু ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়েছে, সুতরাং বাংলাদেশের পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে শি অথবা ইট এর যে কোনো একটি নিলেই ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ। দেখো এখানে ট্যাগ কোশ্চেন ইজন্ট অর্থাৎ নেগেটিভ হয়েছে, কারণ এখানে ইজ একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাই ইজন্ট শি অথবা ইজন্ট ইট দিলেই ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। Next example, if we see, then we will be clear most. The moon shines at night. আমরা জানি চাঁদ রাতের বেলায় আমাদেরকে আলো দেয়, সুন্দর আলো দেয়, অর্থাৎ রাতের বেলায় চাঁদ কিরণ দেয় বা আলো দেয়। এখানে মেনলি যে শব্দটি মেনশন করবো সেটা হচ্ছে মুন। যেহেতু এই ওয়ার্ডগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলোর মধ্যে যেহেতু মুন শব্দটি আছে, আর সে কারণে মুনকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে মেনশন করে আমরা ট্যাগ কোশ্চেনে কি করব, সাবজেক্ট হিসেবে শি অথবা ইট যে কোনো একটি ব্যবহার করব। দেখো শি অথবা ইটের যে কোনো একটি আমি
এখানে অবলিক দিয়ে দিয়েছি। আর যেহেতু এই সেন্টেন্সের মধ্যে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব ধার করতে হবে। দেখো এই সেন্টেন্সটি মূলত একটা প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। যেহেতু প্রেজেন্ট টেন্সের সাইনের সাথে দেখো এজ যোগ করা আছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নিয়েছি, কেননা দি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ডাজ নিয়েছি। আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ত্যাগ অবশ্যই নেগেটিভ হবে। ডাজন্ট সি অথবা ডাজন্ট ইট এর যে কোনো একটি দিলেই ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। থার্ড এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো দি স্প্রিং ইজ এ সোর্স অফ বিউটি। আমরা জানি ঝর্ণা কি, সৌন্দর্যের উৎস। বা এখানে যদি মনে করো বসন্তকে যদি ধরা হয়, আমরা জানি স্প্রিং মানে ঝর্ণাও হয়, আবার স্প্রিং মানে বসন্ত হয়। তো এখানে বসন্ত দিলেই সবচেয়ে ভালো মানে আসবে। সুতরাং দি স্প্রিং ইজ এ সোর্স অফ বিউটি, সৌন্দর্যের উৎস বসন্তকাল। আমরা জানি বসন্তে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে, বসন্তে কোকিল ডাকে, তাই বসন্তকে সৌন্দর্যের উৎস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই স্প্রিং দ্য ওয়ার্ড having this line, as a result we will mention the spring as a feminine gender. So the subject of tag question must be she or it. দেখো আমি এখানে she অথবা it কিন্তু আমি দিয়েছি। আর যেহেতু এখানে ইজ একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ ডেফিনেটলি নেগেটিভ হবে। তাই ইজন্ট ইট অথবা ইজন্ট সি এর যে কোনো একটি ব্যবহার করলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রম দিস স্লাইড we will learn the important theme, that is if we see this type of words in the sentence of that question, definitely we will consider the word as a feminine gender and সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে আমরা কি ব্যবহার করব, সি অথবা ইট ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো স্বচ্ছকে উদাহরণের মাধ্যমে হয়তো এই থিমটা পরিষ্কার হয়েছে। লেটস গো আওয়ার নেক্সট স্লাইড অ্যান্ড সি actually what is waiting for us. Wow, rule 32nd, আমরা 32তম রুল দেখতে পাচ্ছি। Here if you follow in the screen, then you will be most clear and you see there are a lot of word। এইখানে অনেকগুলো ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ। দেখো কমন জেন্ডার, সিঙ্গুলার নাউন, স্টুডেন্ট, প্যারেন্ট, নেইবার, চাইল্ড, কাজিন, বেবি, মনার্ক, ফ্রেন্ড, জাজ, সার্ভেন্ট, রাইটার, টিচার, বিগার, মিনিস্টার, পারসন, চেয়ারম্যান, সেক্রেটারি, লয়ার, ইনফ্যান্ট, প্রেসিডেন্ট, শিপ, এলিফ্যান্ট, অ্যাস, বার্ড, পিগ, ফুল, এনিমি, অরফ্যান, এটসেট্রা। অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমি এই স্লাইডে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এর ক্ষেত্রে স্ত্রী বা পুরুষ স্পষ্ট হলে প্রোনাউন হিসেবে হি অথবা সি আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস স্লাইড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। যদি তোমরা এই স্লাইডটা বুঝতে পারো, আমার বিশ্বাস ট্যাগ কোশ্চেনে এই ধরনের কোনো কনফিউশন যদি তোমাদের সামনে আসে, তোমাদের কাছে এই কনফিউশনটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কেননা কমন জেন্ডার, সিঙ্গুলার নাউন, আমরা জানি কমন জেন্ডার সেটা কি বলা হয়, সেখানে বাবা মা বা শিশু, প্রতিবেশী, রোগী, তারপরে কাজিন মানে ভাই বোন। আসলে এখানে কোনটি ভাই না বোন স্পেসিফিকভাবে কিন্তু প্রকাশ করছে না। এখানে কাজিন মানে ভাই বোন, যে কোনো একটি, সে মামাতো ভাই বোন হতে পারে, চাচাতো ভাই বোন বা খালাতো ভাই বোন। বেবি মানে শিশু, মনার্ক মানে সন্ন্যাস। আসলে এখানে কিন্তু ফ্রেন্ড মানে বন্ধু। এখানে দেখো এই ওয়ার্ডগুলো দ্বারা কিন্তু স্পেসিফিক কোনো স্ত্রীকে বোঝাচ্ছে
বা পুরুষকে বোঝাচ্ছে, এটার কিন্তু কোনো দেওয়া নাই, এ ধরনের কোনো কিছুই কিন্তু দেওয়া নাই। তার মানে এটা দ্বারা আমাদের কমন জেন্ডারকে বোঝাচ্ছে, উভয় লিঙ্গকেই বোঝাচ্ছে। আমরা জানি কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, আর এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ যদি দেখি অবশ্যই আমরা পরিষ্কার হয়ে যাব। দেখো, দি বেবি ইজ এ বয়। আমি দেখো এখানে যে উদাহরণটি তোমাদের সামনে উপস্থাপন করেছি, বেবি মানে শিশু, দি বেবি মানে শিশুটি ইজ এ বয়, একটি বালক। দেখো আমি স্পেসিফিক করেছি যে শিশুটি একটি বালক, যেহেতু বালক বলতে আমরা পুরুষ বাচক কি বোঝাচ্ছি, সুতরাং সাবজেক্ট হিসেবে আমাদের প্রোনাউন বয়ের পরিবর্তে কি হবে, হি। দেখো এখানে হি ব্যবহার করেছি। আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এবং ইজ অক্সিলারি ভার্ব আছে, ইজন্ট হি ট্যাগ কোশ্চেনে হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ড এক্সাম্পল যদি আমরা ফলো করি, দি বেবি ইজ এ গার্ল। দেখো শিশুটি একটি বালিকা। এখানে কিন্তু দেখো শিশুটির দ্বারা কি বোঝানো হয়েছে, একটা বালিকাকে বোঝানো হয়েছে। তার মানে কি, স্ত্রী জাতীয় বোঝানো হয়েছে। আর আমরা জানি স্ত্রী জাতীয় যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসেবেই সাবজেক্ট বেছে নিতে হবে। গার্লের পরিবর্তে কি হবে, শি হবে। আর যেহেতু এর ভিতরে একটা অক্সিলারি ভার্ব ইজ আছে, সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, ইজন্ট শি। তার মানে এই দুটি উদাহরণ দিয়ে হয়তো তোমরা অনেক ক্লিয়ার হয়েছো যে আসলে বেবি যদি স্পেসিফিকভাবে কোনো পুরুষবাচক বা স্ত্রীবাচককে বোঝায় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে হি অথবা শি ব্যবহার করতে হবে। আর যদি স্পেসিফিকভাবে না বোঝায়, দেখো সেই ধরনের একটি এক্সাম্পল কিন্তু আমি দিয়েছি, দি বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে। আসলে এই শিশুটি কাঁদছে বলতে স্ত্রীবাচক শিশুটি কাঁদছে নাকি পুরুষবাচক শিশুটি কাঁদছে, এখানে কিন্তু একটা কনফিউশন হয়েছে, যে স্পেসিফিকভাবে কিন্তু বলেনি যে এটি কি পুরুষবাচক না স্ত্রীবাচক। সুতরাং এই ধরনের সাবজেক্ট যদি আমরা দেখি ট্যাগ কোশ্চেনে, ডেফিনেটলি আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব, কারণ এটা সাবজেক্ট হচ্ছে অস্পষ্ট। আর যেহেতু এর ভিতর ইজ একটা অক্সিলারি ভার্ব আছে, দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, সো ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ। উই হ্যাভ গিভেন দ্যাট, আমরা তাই দিয়েছি। দেখো, ইজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই স্লাইড থেকে তোমরা যে ইম্পর্টেন্ট জিনিসগুলি জানলা তা হলো, এই ধরনের কমন জেন্ডার সিঙ্গুলার নাউন যদি আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে আসে সেন্টেন্সের মধ্যে, অবশ্যই আমরা যদি দেখি স্পেসিফিক ভাবে প্রকাশ করছে সেই সাবজেক্টটাকে, তখন আমরা হয় স্ত্রীবাচক অথবা পুরুষবাচক হিসেবে সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আর যদি দেখি অস্পষ্ট, অর্থাৎ এই ধরনের ওয়ার্ড দিয়ে সাবজেক্ট হলে এবং সাবজেক্টটি যদি অস্পষ্ট হয়, তাহলে আমরা অবশ্যই ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। Dear guys, let's go our next slide and we will see rule 33rd অর্থাৎ 33তম রুল আমরা এখন আলোচনা করব। দেখো এখানে as well as with plus noun and pronoun, with এর সাথে নাউন অথবা প্রোনাউন, together with, along with, accompanied by and not, এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে, দুটি সাবজেক্টকে যুক্ত করলে, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে যদি দুটি সাবজেক্টকে যুক্ত করে, তাহলে আমাদেরকে সেকেন্ড সাবজেক্ট হিসেবে ভার্ব এবং ট্যাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, মনে হচ্ছে একটু একটু কনফিউশন তোমাদের মধ্যে এই থিমটা নিয়ে। চলো দেখি উদাহরণ এবং আমরা পরিষ্কার হই। দেখো সেকেন্ড সাবজেক্ট যদি আই, এখানে শিক্ষার্থী বন্ধুরা যদি আই থাকে তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে উই নিতে হবে। যদি ইউ থাকে অবশ্যই ট্যাগ কোশ্চেনে আমাদেরকে ইউই নিতে হবে। এবং হি, সি বা হাসিন কোনো নাম যদি থাকে তখন আমাদেরকে সাবজেক্ট হিসেবে দে নিতে হবে। এই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে প্লুরাল হবে। কেন হবে, কি জন্য হবে, চলো আমরা উদাহরণের মাধ্যমে একেবারে কনফিউশন দূর করি from our mind. Dear learner friends, here you see an example, একটা উদাহরণ তোমরা দেখছো।
হাসিন অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ হেয়ার। হাসিন একটা সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমরা জানি, এবং হাসিন এবং আই ইজ হেয়ার। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো সাবজেক্ট দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু আমাদেরকে কি হবে সেকেন্ড সাবজেক্ট হিসাবে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে সেকেন্ড সাবজেক্ট কে আছে, এখানে হাসিন হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, আই হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, কিন্তু এখানে আমি ইজ ব্যবহার করেছি কেন? কারণ এখানে আমি দেখো একটা নোট দিয়ে দিয়েছি, আই এর পরে তো সাধারণত এম হওয়ার কথা, কিন্তু ইজ হলো প্রথম সাবজেক্ট হাসিন অনুযায়ী। এখানে প্রথম সাবজেক্ট হাসিন আছে, হাসিন অনুযায়ী কিন্তু এখানে ইজ ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে যেহেতু হাসিন এবং আই এখানে দুটো সাবজেক্ট আছে, তাহলে আমাদেরকে সেকেন্ড সাবজেক্ট হিসাবে ধরে ট্যাগ কোশ্চেন করতে হবে। সেই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট অবশ্যই প্লুরাল হবে, যেহেতু এখানে আই আছে এই সেন্টেন্সের সেকেন্ড সাবজেক্ট, সুতরাং আমাদেরকে ট্যাগ কোশ্চেনে অবশ্যই সাবজেক্ট হিসেবে উই নিতে হবে, কারণ আমি এখানে মেনশন করেই দিয়েছি। আর যেহেতু এখানে ওয়ের সাথে সাধারণত আর হয় আমরা জানি, ওয়ের পরে সাধারণত ভার্ব হিসেবে কি বসে? আর বসে, উই আর। আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, আরন্ট উই। নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো এখানে দেওয়া আছে দি ম্যান, এটা ফার্স্ট সাবজেক্ট উল্লেখ করেছি, দি ম্যান টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট্রাক্ট মি। লোকটি তার বন্ধুর সাথে মিলে কি করেছিল? অ্যাট্রাক্ট মি, আমাকে আক্রমণ করেছিল। তাহলে দি ম্যান একটা ফার্স্ট সাবজেক্ট, টুগেদার উইথ মানে একসাথে মিলে, হিজ ফ্রেন্ডস মানে কার সাথে? তার বন্ধুর সাথে মিলে, তার বন্ধুর সাথে একসাথে মিলে লোকটি কি করেছিল? আমাকে আঘাত করেছিল, আক্রমণ করেছিল। এই যে হিজ ফ্রেন্ডস, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। দেখো এখানে যেহেতু সেকেন্ড সাবজেক্ট দেওয়া আছে হিজ ফ্রেন্ডস, তার মানে অবশ্যই এখানে এই সাবজেক্টটি থার্ড পারসন কি প্লুরাল দেওয়াই আছে এখানে, কিন্তু সুতরাং আমাদের জন্য সহজ হবে ত্যাগ কোশ্চেন করতে গিয়ে। হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুর। শিক্ষার্থী বন্ধুরা, আর এই সেন্টেন্সটি যেহেতু পাস্ট টেন্সে দেওয়া আছে অ্যাট্রাক্ট, সুতরাং আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিতে হবে। আর যেহেতু সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ত্যাগ নেগেটিভ হয়েছে, ডিডন্ট দে। কারণ আমরা এখানে দেখেছি হি সি অথবা হাসিন থার্ড পারসন হিসেবে যদি সাবজেক্ট থাকে এখানে, তাহলে আমাদেরকে দে ব্যবহার করতে হবে ত্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে। তাহলে এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তোমরা হয়তো বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ প্লাস নাউন বা প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্প্যানিড বাই, অ্যান্ড নট, এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি দুটি সাবজেক্টে যুক্ত করে, তাহলে আমাদেরকে সেকেন্ড সাবজেক্ট হিসেবেই ভার্ব এবং ট্যাগ কোশ্চেন করতে হবে। আমরা সেই অনুযায়ী কিন্তু এই ট্যাগ কোশ্চেনগুলো করেছি, তোমরা দেখতে পেয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমাদের আর কনফিউশন না থাকার কথা এই থিম থেকে। এবং আমরা আরেকটি এক্সাম্পল যদি দেখি, দেখো দেওয়া আছে আই অ্যান্ড নট ইউ অ্যাম রেসপন্সিবল ফর দিস। দেখো এখানে অ্যাম দিয়েছি এই আয়ের কারণে, তাহলে আই অ্যান্ড নট ইউ, আমি, নট ইউ তুমি না, অ্যাম রেসপন্সিবল ফর দিস এটার জন্য দায়ী। তার মানে বলছে যে আমি দায়ী এটার জন্য, নট ইউ তুমি না। তাহলে আমাদেরকে এখানে এই সেন্টেন্সের সেকেন্ড সাবজেক্ট হিসেবে কিন্তু ট্যাগ কোশ্চেন করতে হবে, এবং সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে ভার্ব নিতে হবে ট্যাগ কোশ্চেনের। তার মানে ইউ এখানকে সেকেন্ড সাবজেক্ট হিসেবে আসে, দেওয়া আছে, ট্যাগ কোশ্চেনে আমাদেরকে ইউ ব্যবহার করতে হবে, কারণ ইউ মানে তুমি, ইউ মানে তোমরাও হয়। সুতরাং ইউ যদি এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হয়, তাহলে এখানে ইউ মানে আবার প্লুরালই হয়, কারণ ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ইউ এর সাথে সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? আর বসে, তাই এখানে আর নেওয়া হয়েছে। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, আরন্ট ইউ। লেটস গো আওয়ার নেক্সট স্লাইড। আমরা পরবর্তী স্লাইড দেখি। দেখো এখানে রুল 34 অর্থাৎ 34তম রুল আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। নট অনলি ডট ডট বাট অলসো, আদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, হোয়েদার ডট ডট অর ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট হিসেবে ভার্ব এবং ট্যাগ কোশ্চেন হয়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস রুল ডেফিনেটলি সিমিলার বিফোর রুল। পূর্বের রুলের সাথে অবশ্যই এটার একটা সাদৃশ্য আছে। চলো তার আগে আমরা দেখে নিই এক্সাম্পল। এখানে সেকেন্ড সাবজেক্ট হিসেবে যদি আই থাকে তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেন অবশ্যই উই ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসেবে। যদি সেকেন্ড সাবজেক্ট ইউ থাকে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে ইউ নিতে হবে। আর যদি দেখি সেন্টেন্সের সেকেন্ড সাবজেক্ট হিসেবে হি, শি অথবা হাসিন থাকে তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে দে নিতে হবে, কারণ ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট প্লুরাল হিসেবে বসবে। দেখো, নট অনলি হাসিন বাট অলসো আই অ্যাম হেয়ার। একমাত্র হাসিনই না, আমিও এখানে আসি। সুতরাং এই সেন্টেন্সের তোমরা দেখতে পাচ্ছ নট অনলির কারণে এখানে দুটি সাবজেক্ট কিন্তু আছে। আর যেহেতু আমাদেরকে সেকেন্ড সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেন করতে হবে, যেখানে দেখো আই একটা সেকেন্ড সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, ট্যাগ কোশ্চেনে অবশ্যই উই হবে। আর এখানে উইয়ের সাথে সাধারণত আমাদেরকে কি ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে আর নিতে হবে। আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাই ট্যাগ নেগেটিভ হবে, আরন্ট উই। নেক্সট এক্সাম্পল, either she or her brothers will come। হয় সে অথবা তার ভাই আসবে। এখানেও দেখো either দ্বারা দুটি সাবজেক্টকে যুক্ত করেছে, তোমরা দেখতে পাচ্ছ। either she, এখানে she একটা সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট, এবং হার ব্রাদার্স এখানে সেকেন্ড সাবজেক্ট হিসেবে আছে। তার মানে আমাদেরকে এই হার ব্রাদার্স অনুযায়ী কিন্তু ট্যাগ কোশ্চেন করতে হবে। তাই হার ব্রাদার্স আমরা জানি থার্ড পারসন, সুতরাং আমাদের ট্যাগ কোশ্চেন দে ব্যবহার করতে হবে। আর এখানে যেহেতু উইল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আমরা জানি দের সাথে সাধারণত উইলই হয়, তাই তোমরা দেখতে পাচ্ছ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওন্ট দে, উইলের নেগেটিভ ফর্ম এবং কন্ট্রাকশন কি জানি, ওন্ট। উইল নট না হয়ে কি হয়ে যায়, ওন্ট হয়ে যায়। সুতরাং ওন্ট দে, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন এই সেন্টেন্সের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থার্ড এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো এখানে দিয়েছে নাইদার আই নর ইউ আর রেসপন্সিবল। একমাত্র আমিই না, তুমিও দায়ী। এখানে আই ফার্স্ট সাবজেক্ট, ইউ সেকেন্ড সাবজেক্ট। তো আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে হবে। ইউ যেহেতু এখানে দেওয়া আছে সেকেন্ড সাবজেক্ট, ট্যাগ কোশ্চেনে ইউই হবে। আর দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটি, দিস সেন্টেন্স ইজ নেগেটিভ সেন্টেন্স, সো ট্যাগ কোশ্চেন মাস্ট বি অ্যাফার্মেটিভ, কারণ নাইদার আমরা জানি একটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, সুতরাং ট্যাগ কোশ্চেন আমাদের অ্যাফার্মেটিভ হবে। আর কেননা আর এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, আর দে, সরি আর ইউ, কারণ ইউ এর সাথে আর হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই স্লাইড এবং পূর্বের যে 33তম রুল প্রায় সেম, তোমরা হয়তো ক্লিয়ার হয়েছ। চলো আমরা লাস্ট রুল দেখি এবং আলোচনা করি। দেখতে পাচ্ছ রুল 35। এখানে দেওয়া আছে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি ম্যান অথবা আল্লাহ থাকে তাহলে তার পরিবর্তে আমাদেরকে হি ব্যবহৃত করতে হবে। দেখো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এখানে যেহেতু ম্যান দেওয়া আছে, সুতরাং আমাদেরকে ট্যাগ কোশ্চেন হিসেবে কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট হি ব্যবহার করতে হবে। ইজ একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে। আর তোমরা দেখতে পাচ্ছ দি সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোশ্চেনে মাস্ট বি নেগেটিভ, ইজন্ট হি। নেক্সট এক্সাম্পল, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। সুতরাং আমাদেরকে ট্যাগ কোশ্চেন হিসেবে ইজন্ট হি ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুটি গুটি পায়ে একেবারেই শেষ প্রান্তে আমি চলে এসেছি। আর তোমরা জানো আমার প্রতিটি অনলাইন ক্লাসে, বিশেষ করে তোমাদের জন্য যারা ধৈর্য সহকারে আমার অনলাইন ক্লাসটি দেখো, তাদের জন্য আমি ব্রেন টেস্টের ব্যবস্থা করে থাকি। তো পূর্বের মতো আজও তোমাদের জন্য ব্রেন টেস্ট আমি নিব, এবং দেখো এখানে দিয়েছি অনেকগুলো ব্রেন টেস্ট। সো ফার্স্ট ব্রেন টেস্ট ফর ইউ, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এখানে ট্যাগ কোশ্চেন কোনটা হবে? দেয়ার আর টু অপশন ফলোইং দ্য সেন্টেন্স। এখানে দুটো অপশন তোমরা দেখতে পাচ্ছ, ইজন্ট শি অথবা ইজন্ট ইট। হুইচ দ্য কারেক্ট অ্যান্সার? ডিয়ার লার্নার ফ্রেন্ডস,
যারা অলরেডি আমার ক্লাস দেখেছো তারা হয়তো করে ফেলেছো। দ্য কারেক্ট অ্যান্সার আর বোথ, দুটোই হচ্ছে সঠিক উদাহরণ। ইজন্ট শি এটাও কারেক্ট অ্যান্সার এবং ইজন্ট ইট এটাও কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কনফিউশন ফর ইউ, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। হুইচ দ্য কারেক্ট অ্যান্সার? ইউ সি দেয়ার আর টু অপশন following the sentence. Isn't he or is he? The correct answer is isn't he. Third question for you. Not only Hassan but also I came here. Which is the correct answer? You see there are two options. Did they or didn't we? Which is the correct answer? The correct answer did they. Why? তোমরা দেখতে পাচ্ছ নট অনলি, এই নট অনলি থাকার কারণে নেগেটিভ অর্থ প্রকাশ করছে এই সেন্টেন্সটি দ্বারা। আর যেহেতু ট্যাগ অ্যাফার্মেটিভ হয়েছে আর এটি যেহেতু পাস্ট টেন্স মেনশন করছে, সুতরাং এখানে ডিড নিয়েছি অক্সিলারি ভার্ব হিসেবে। আর সেকেন্ড সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, তাই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করেছি? এখানে উই ব্যবহার করেছি। সরি, এখানে উই হবে কিন্তু ভুলে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উই হবে, ডিড উই। নেইদার আই নর ইউ হ্যাভ ডান। There are two options. Haven't you? Have you? Who is the correct answer? The correct answer is have you. কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড সাবজেক্ট ইউ দেওয়া আছে আর এখানে হ্যাভ তো দেওয়াই আছে, সুতরাং আমরা ট্যাগ কোশ্চেন এখানে অ্যাফার্মেটিভ হিসেবে ব্যবহার করব কারণ সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। হ্যাভ ইউ হয়েছে এখানকার ট্যাগ কোশ্চেন হিসেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আজকের ব্রেন টেস্ট। হাঁটি হাঁটি পায়ে পায়ে আমরা একেবারেই শেষ প্রান্তে। আমি আবারও তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব যারা বিশেষ করে ধৈর্য সহকারে আমার এই অনলাইন ক্লাস দেখেছে। আর বিশেষ করে দে হু আর নিউ ভিউয়ার, I will request them to subscribe my channel. By no means, if you don't subscribe my channel, then you will not get my new video. So to get my new video, definitely you will do subscribe my channel. So dear guys, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার অনলাইন ক্লাস সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। সো বেস্ট অফ লাক।